আরে রাম, সম্পত্তির দাম ঠিক করা যেতে পারে, কিন্তু সম্মানের দাম ঠিক করা যেতে পারে কি? আড়ম্বর করে ঢাকঢোল পিটিয়ে বিয়েটা হয় ঠিকই, কিন্তু বিয়েটা হওয়ার জন্য একটা ছেলে বা মেয়ে থাকাই যথেষ্ট, সেটা আমার মনে হয়। আমাদের পরিবারের যে সম্মান তা আমাদের আশেপাশের সকলেই জানে। ওদেরকে দেখানোর জন্য বড়সড় বিয়ে করতে হলে কর। মা, তুমি কেন চিন্তা করছো? দেখো, আমাদের বিয়ে নিয়ে তুমি অকারণে এসব চিন্তা করা বন্ধ করো তো। হ্যাঁ, জীবনের প্রতিটা অনুষ্ঠানই খুবই মূল্যবান হয়ে থাকে। বিয়ে, পৈতে এগুলো শুধু জীবনে একবার করেই হয়। ছেলে মেয়ে ভালো হয়েছে সেটা সামান্য ব্যাপার, কিন্তু বিয়েতে এসে বিয়ের অ্যারেঞ্জমেন্ট ভালো হয়েছে সেটা কিন্তু মূল্যবান কথা। রাম, তোর জায়গায় যদি একটা আমার মেয়ে থাকতো না, তাহলে আমি তার বিয়ে করানোর ধরন তোকে দেখিয়ে দিতাম। হ্যাঁ ঠিক, তবে আমি শুধু একটাই কথা ভাবছি, যেভাবেই হোক ওই নাগমণিকে আমার নিজের করে নিতেই হবে। হাই রাম। রাম, আপনার সাথে একটা জরুরি বিষয়ে কথা বলার আছে, একটু এদিকে আসবেন? কি ব্যাপারে? একটা মেয়ে একটা ছেলেকে ডাকছে মানে নিশ্চয়ই কিছু একটা ইম্পর্টেন্ট বিষয় আছে। না রাম, এঙ্গেজমেন্ট হয়ে থাকা আন্টি, ছেলে। আমি এঙ্গেজমেন্ট নিয়ে কিন্তু কোনো কথাই বলতে আসিনি, আমি একটা অন্য বিষয় নিয়ে কথা বলতে এসেছি। যা বলার এখানেই বলুন। ঠিক আছে, তাতে কি আছে, এখানেই বলছি। আচ্ছা রাম, আপনার কি আত্মসম্মান বোধ বলে কিছুই নেই? আপনি যাকে বিয়ে করবেন সেই মেয়েকে নিয়ে কি কিছু চিন্তা করেছেন? আমি আবার কি চিন্তা করছি? আর যদি চিন্তা করি সেটা আমার সম্পূর্ণ নিজের ব্যাপার। আপনার তো ওকে নিয়ে চিন্তা করা উচিত। ওখানে ওকে একা রেখে এসে এখানে মায়ের সাথে আপনি গল্প করছেন। এখানে মায়ের সাথে গল্প করে টাইম ওয়েস্ট না করে ওখানে গিয়ে নিজের হবু বউকে সময় দেওয়াটা বেশি জরুরি, তাই না? কি বলছেন? হ্যাঁ, যে ভালোবাসে তার সাথে সময় কাটানো আর যাকে ভালোবাসো তার সাথে সময় কাটানো আলাদা। এই ধরনের মোমেন্টস গুলো বিয়ের আগে মিস করাটা কিন্তু বোকামি। সেই জন্যই বলছি আমি, যান গিয়ে জননীর সাথে টাইম স্পেন্ড করুন। এই ধরনের কথা বললে বড়দের একটু খারাপ লাগতে পারে, তাই আলাদা কথা বলতে চাইছিলাম। না মা, তোমার কথায় আমি কিছু মনে করিনি, কিন্তু যে বয়স্ক মহিলা বলে সম্মান করলে না, তাতেই খারাপ লাগলো বেশি। হ্যাঁ রাম, তুই জননীর সাথে কথা বলে আয়। আসুন। আমায় কোথায় নিয়ে যাচ্ছেন? চলুন না, ওই দেখুন। বেচারি জননী, আপনি নেই বলে আপনার দেওয়া আংটিটা নিয়ে কত মন খারাপ করে বসে আছে দেখুন। এত ভালোবাসে যে মেয়ে, তাকে ছেড়ে আপনি ওখানে মায়ের সাথে দাঁড়িয়ে গল্প করছিলেন? নীলি, তুমি কি একটু চুপ করবে? জননী, আপনি প্লিজ রাগ করবেন না, এটা আমারই ভুল। আই এম রিয়েলি সরি। আপনাকে এইভাবে একা ছাড়াটা আমার ঠিক হয়নি। আসলে রাম, জননী, তুই কোনো কথা বলবি না, ব্যাস। কতক্ষণ হয়ে গেছে রাম, আর লেট করবেন না আপনি। ওই শিব পার্বতী, লক্ষ্মী নারায়ণ, রাম সীতার মতনই রাম আর জননী রাজ্যটুক আদর্শ দম্পতিদের মতো। আসুন দুজনে একসাথে দাঁড়ান, একটা ফটো তুলে নি। নীলি, তোমার মুখে যা আসছে তুমি বলে যাচ্ছ, তাই না? শুধুমাত্র একটা ফটোই তো নেবো জননী। বিয়ের আগে তোর একটা ফটোশুট করতেই তো হবে বল, আর তোর বিয়ের ফটোশুটটা কিন্তু আমিই করাবো। নীলি, তুমি বেশি কথা বলছো। ঠিক আছে মা, আমি কথা বলবো না, আগে তোদের দুজনের একটা ফটো তুলে নি, ঠিক আছে? হবে না। জননী, কেন এত জেদ করছিস তুই? তোর ফিয়ান্সের সাথে তুই একটা ফটো তুলতে পারছিস না? হবে না মানে হবে না, ব্যাস। জননী, ওখানে মম ডাকছে। হ্যাঁ চল। প্রণব, 1 মিনিট দাঁড়া।
আগে ওদের দুজনের একটা ফটো তুলে নি, তারপর তুই ওকে নিয়ে যা। এই যে নীলি ম্যাডাম, আমরা এখানে এসেছি ভক্তিভরে পুজো করার জন্য, ফটো তুলতে আসিনি। কি মেয়ে কে জানে, দিন রাত শুধু হাতে ফোন নিয়েই ঘুরে বেড়ায় ও। জামাইবাবু কিছু মনে করবেন না, ওখানে আপনাকে সবাই ডাকছে। এসো জননী, আসুন। সরি রাম, আপনাদের দুজনের একটা ছবি নেওয়ার খুব ইচ্ছে ছিল আমার, কিন্তু জননী বারণ করে দিল। ইটস ওকে নীলি, এনগেজমেন্টে তো ছবি আছে। আমার কার্যসিদ্ধির জন্য এক কন্যা হলেই চলবে। হ্যাঁ চলবে, কিন্তু 1 মাস সম্পূর্ণরূপে ওকে অন্য খাদ্য ত্যাগ করতে হবে, শুদ্ধ হতে হবে, তাহলেই সেই কন্যার দ্বারা সিদ্ধি লাভ হবে। অন্ন আর খাদ্য, তোতা পাখি ফল ছাড়া আর কিছু খায় না। ঠিক আছে মা, আমি সর্পযজ্ঞের জন্য তৈরি আছি। তোমাকে আমার সঙ্গে থেকেই এই কার্য সিদ্ধ করতে হবে। পরম শ্রেষ্ঠ জ্যোতিরূপে তোকে আমি শক্তি দিয়েছি। আমি ধন্য হলাম দেবী। দেবসেনা, তোকে এখানে নিয়ে আসার জন্য সঠিক সময় চলে এসেছে। মজা লাগছে? হ্যাঁ ড্যাড। দোলায় চড়েছিস তো? সবাই মন দিয়ে শুনুন, এবার একটা খেলা হবে। হ্যাঁ, প্রথমে এই দোলনার উপরে মহিলাদের বসতে হবে, আর ওনার স্বামীকে এই দোলনা দোলাতে হবে। কি চলবে তো? এবার একটা খেলা হবে। হ্যাঁ, প্রথমে এই দোলনার উপরে মহিলাদের বসতে হবে, আর ওনার স্বামীকে এই দোলনা দোলাতে হবে। কি চলবে তো? নাটক শুরু হলো। ড্যাড, খেলতে গেলে থ্রিল থাকা দরকার, না হলে ব্যাপারটা জমবে না তো। আরে বাবা বাবা বাবা, থ্রিল লাগবে? ওইটা কি একবার দেখি তো। আমি তোমাকে 2 লাইন কবিতা পড়ে শোনাচ্ছি, তারপরে তুমি খেলাটা শুরু করো। আমাদের বাড়িতে কালিদাস জন্মেছে মনে হচ্ছে। বিয়ে বাড়িতে বাজবে সানাই, বিয়ে বাড়িতে বাজবে সানাই, বিয়ের পরে কোণে হবে রাধা আর বরকা নাই। তোর কবিতাটা তো একটু মন দিয়ে ভালো করে লিখতে পারতিস। খেলাটা এগোই, বড়দের দিয়ে শুরু হোক। তবে আপনি শুরু করুন, আপনার স্ত্রীকে দোলনায় বসিয়ে দোলান। নিন দোলান। শুনুন, এই সব আমার পছন্দ নয়, আমার ভয় করে। রাজেশ্বরী, ভয়কে তুমি ভয় দেখা, এতে তুমি কেন ভয় পাবে? আরে দোলনায় ওঠো। আন্টি, আঙ্কেল এত ভালোবেসে তোমাকে ডাকছে, তুমি যাও না, ইট উইল বি ফান। যাও না। নীলি, তুমিও এইসব বলছো? ওসব হবে না। আন্টি যাও না, কিচ্ছু হবে না। গো নীলি, দেখো আমার কিন্তু ভয় লাগে, আসতে কিচ্ছু ভয় দোলাবে। নেই, একদম ভয় পাবে না, আমি আছি তো। তুমি এত চিন্তা করছো কেন? না চলো চলো। আমার খুব ভয় করছে। রাজেশ্বরী, দেখো আমি পড়ে যাব। আমি বললাম তো এসব রাজেশ্বরী, করবো না, আমি কিচ্ছু বলছি না হবে না। তোমায়। উফ ভগবান। বললাম তো কিচ্ছু ছাড়ো, হবে না ছাড়ো, হয়ে গেছে। রাজেশ্বরী। ওকে, যদি কি, পড়ে ভালো যেত? লাগলো তো? হ্যাঁ ভালো লাগলো, খুব এনজয় ভালো করেছো? লেগেছে। হ্যাঁ? চলো। আন্টি দারুণ ছিল। নীলি কোয়াইট। বিরাট, কেমন? পুরুষোত্তম, এবার আপনি করুন। আরে হয়ে যাক, হয়ে যাক। আরে হো 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 হো, বিলাসিনী চলে এসো। না না, আমি যাব না। আন্টি যান না আন্টি। আরে আমি তো সবসময় রেডি আছি, এসো এসো। না জননী, যান না, যান। দেখো, বদলা নেওয়ার অনেক সুযোগ পাবে তুমি। এখানে বদলা নেওয়ার দরকার নেই, এটা শুধু খেলাই। একটু আস্তে করে ঠেলো। ও
কি বললে বিলাসিনী? তোমাকে ফেলে দেওয়ার জন্য জোরে জোরে দোলনাটা দোলাতে হবে, তাই তো? আরে শোনো শোনো, আস্তে হ্যাঁ পুরুষোত্তম, চালাও চালাও, ভালো হচ্ছে। আস্তে চলো স্বামীদের বলছি। আজকে খুশির দিন গো। না না খেলিয়ে থাকবো। নাও। এই বিরাট, চিয়ার আপ। আস্তে ঠেলো, এবার থামাও। সুপার ড্যাড। ননসেন্স। আরে সুপার ড্যাড। দেখলি তো? সুপার। কি হলো আন্টি, কি হয়েছে? মাথা ঘুরছে আমার। আরে ওটা একটু পরেই ঠিক হয়ে যাবে। আমি কষ্টে মরছি আর তুই হাসছিস। আবারে কেমন লাগলো খেলাটা? দারুণ চলেছো। আঙ্কেল, এটা কি হলো? খেলাটা এখানে শেষ করে দিলে কি করে হবে? খেলায় ভাগ নেওয়ার লোক আরো আছে তো। কে বাকি আছে মা? আঙ্কেল, শুধু কি যাদের বিয়ে হয়েছে তারাই এই খেলা খেলতে পারে? যাদের বিয়ে হবে তারাও তো খেলতে পারে। রাম অ্যান্ড জননী, প্লিজ কাম। জননী, এবার তোমার পালা। যাও মা, তুমি এবার দোলনায় বসো। আসলে আরে আন্টি, আসলে আমি পারবো না আন্টি। আমি কোনোদিন এসব খেলা খেলিনি। আরে জননী, আপনি ভয় পাবেন না, আমি আস্তে করে দোল দেব, যেভাবে মা বাচ্চাকে দোল দেয়। প্লিজ আসুন। রাম, প্লিজ আমাকে এভাবে জোর করবেন না। আমার মাথা ঘোরে, সকাল থেকে উপোস করে আছি আমি, তারপর আবার হাসপাতালে নিয়ে যেতে হতে পারে। প্লিজ। থাক না রাম, ছেড়ে দে। আরে ডক্টর, আপনার কি সমস্যা? যার সাথে বিয়ে হবে সে ভেতরে আছে, আপনি এখানে দাঁড়িয়ে কি কথা বলবেন বলে ভেবেছেন? ম্যাডাম, তেমন কিছু না, আমি বলছি প্লিজ, এঙ্গেজমেন্টটা হয়ে গেছে তো, বিয়েটাও হয়ে যাবে। কেন করছেন আপনি এরকম? ম্যাডাম, এই বিয়েটা আদৌ হবে কিনা আমার সন্দেহ রয়েছে। কি আপনার বাবা মার মধ্যে বিয়ে নিয়ে ঝগড়া হয়েছে? ওনাদের কি সমস্যা হবে ম্যাডাম? ওনাদের ছেলে যদি 1 কেজি সোনাও পায়, ওনারা ভাববেন আমি সোনার খনি পেয়ে গেছি। তাহলে আপনার প্রবলেমটা কি? ম্যাডাম, আমার সমস্যা হলো ওই জননী। আমাকে দেখলেও এমন করে যেমন সাপকে দেখলে ব্যাং করে, আবার যেমন বাঘকে দেখলে হরিণ করে, যেমন ইঞ্জেকশন দেখলে বাচ্চারা ভয় পেয়ে যায়, ঠিক তেমনই করে ও। ওর সমস্যাটা যে কি আপনি দয়া করে আমায় বোঝান তো একটু। আপনি তাহলে এসব নিয়ে ভাবনা চিন্তা করছেন। দেখুন,
বিয়েটা হলে নাগমণি পাবেন। এটা নিয়ে ভাবুন। ম্যাডাম, আমার বিয়ে হচ্ছে জননীর সঙ্গে, নাগমণির সঙ্গে নয়। আর ওর সঙ্গে সারা জীবন সংসার আমাকে করতে হবে। সারা জীবন মানে? ও, সত্যি ভালোবেসে ফেলেছেন? এখনো ও যদি আমাকে ভালো না বাসতে পারে তাহলে আমার খারাপ লাগবে, আর সেটা শুনে আপনার খারাপ লাগবে। কিন্তু জননী হঠাৎ করে এরকম কেন করছে সেটাই আমি বুঝতেই পারছি না। ডক্টর, আমাদের উদ্দেশ্য আসলে পরিষ্কার। নাগমণি পাওয়ার জন্য আমরা আসলে যে করেই হোক এই বিয়েটার ব্যবস্থা করতে পেরেছি। তাই আমাদের আসল উদ্দেশ্য এই নাগমণিটাকে হাতে পাওয়া। জননী বিয়ের আগে আপনাকে ভালোবেসেছে কিনা আমি জানি না, কিন্তু বিয়ের পরে নিশ্চয়ই আপনাকে ভালোবাসবে। ম্যাডাম, আপনি যা বলছেন সেটা তো ঠিক আছে, যদি কোনো কারণে আপনার কথা মতো সব না এই হয়। যে ডক্টর, আপনি যে এত সব সন্দেহ করছেন না, এই সব সন্দেহের কোনো ওষুধ নেই আপনার কাছে? ম্যাডাম, এটা কিন্তু কোনো সন্দেহ নয়, ভয়। একে ভয় না চিন্তা বলে আমি জানি না। আমাদের কমিটমেন্টের কথা ভুলবেন না, সেটা হলো নাগমণি, আর ওটা পেলেই হলো। আরে ম্যাডাম, আপনি তো জননী আপনার বউ না হলে মোহিনী, মালিনী, শাকিনী, ডাকিনী যে কেউই আপনার বউ হতে পারে, কিন্তু নাগমণি পাওয়ার জন্য জননীকেই দরকার। আপনি সেই দিকে ভালো করে মন দিন, আর অন্য কথা ভাববেন না। এত লোকের মধ্যে যদি মাঝে মাঝে এসে আমার সাথে কথা বলতে চান, ফল কিন্তু ভালো হবে না। আরে ম্যাডাম, আপনার ফ্যামিলির লোকেরা চলে এসেছে? কোথাও দেখতে পাচ্ছি না তো। ওই তো ওখানে আন্টি। হ্যাঁ হ্যাঁ, সত্যি তাই নাকি? নীলি, এসো। এই দেখুন আমার বৌমা। নমস্কার নীলি। ঠিক আছে, আমরা পরে হ্যাঁ, আবার ঠিক আসবো। আছে। হ্যাঁ আসুন। হ্যাঁ, আসছি। কি হলো? আমার আদরের বৌমার মুখটা ভার কেন? কি হয়েছে? তুমি সবাইকে বলে বেড়াচ্ছ আমি তোমার বৌমা, কিন্তু বিরাট আমাকে দেখার পরেই ও মুখ ঘুরিয়ে চলে যায়। কি হলো আবার? আমি তো বললাম ওকে গিয়ে ডিস্টার্ব করো। ডিস্টার্ব করাটা কোনো বিষয় নয়। আমি আসলে যাকে ডিস্টার্ব করতে চাই ওর সঙ্গেই রয়েছে, সেটাই ব্যাপার। ওরা কিন্তু ভালোবেসেছিল, আর ওদের যতই কষ্ট হোক ওরা একে অপরকে কিন্তু ক্ষমা করে দেবে, এটা ভেবে মন বদলে নিতেই পারে। তুমি এখনো আমার ছেলের সম্পর্কে কিচ্ছু জানো না। তুমি তোমার ছেলের ব্যাপারে সবই জানো, কিন্তু ওই জননীর ব্যাপারে কিছু জানো? ও স্বপ্নে যে ছেলেকে দেখবে তাকে ও নিজের করে নিতে পারে, আর কথা বলতে দিলে কি ছেড়ে দেবে? ও কাম অন নীলি, কি হয়েছে? কেন তখন থেকে উল্টোপাল্টা বকছো? আমি যাতা কথা বলছি না আন্টি। আজকে জননী এখানে থাকবে তুমি জানতে, তাও তুমি বিরাটকে এখানে নিয়ে এসেছো। এটার মানে কি তুমি জানো? দুধ পাহারা দেওয়ার জন্য তুমি একটা বেড়ালকে ধরে এনেছো। ইউ আর রাইট। ওই দুধের কাছে বিরাট নামের বেড়ালটা আমি ছেড়েছি। ওই বেড়াল কেটে যাওয়া দুধও খেতে পারে, আবার পড়ে থাকা দুধও খেতে পারে, কিন্তু যে দুধটা ফুটছে সেটা খেতে পারবে। গট ইট? ওই দুধটা ফোটার দায়িত্ব তোমার। ওই দুধটা এমন ফোটাতে হবে যে ওটার পাশে গেলে বেড়ালের মুখ পুড়ে যাবে, আর মুখ পুড়িয়ে আমাদের কাছে ওকে চলে আসতেই হবে। এমন অবস্থা করব স্বপ্নেও যদি জননী আসে তাহলে বিরাট ওকে ঘেন্না করবে। দুধ আছে আর বেড়ালও আছে, এখন শুধু তোমার সময়।
না না দেবসেনা, আমি যেমন বলছি সেই কাজটা সম্পূর্ণ করবার পরেই তোকে আগের মতন করব। এ কি গুরুদেব, আপনিও স্বার্থপর হয়ে যাচ্ছেন? আমাকে দিয়ে আগে কাজ করিয়ে নিয়ে তারপর মানুষের রূপ দেবেন? স্বার্থ? আমার স্বার্থ? কার স্বার্থ দেবসেনা? যে মেয়েটা মরতে বসেছিল তাকে বাঁচিয়ে একটা নিশ্চিন্ত আশ্রয় দেওয়ার পেছনে কোন স্বার্থ ছিল? আমি যে কাজটা তোকে করতে বলছি তাতে আমার লাভ হবে না, তোর বোন জননীর হবে। জননী? মা, তোমায় মন থেকে ডাকলে হোক বা তোমার মন্দিরে এসে ডাকলে হোক, তোমার আশীর্বাদটুকুই যথেষ্ট বলে মনে করতাম। কিন্তু আজ প্রথমবার আমি তোমার কাছে দুহাত পেতে একটা জিনিস চাইছি। আমার দিদিকে তুমি আমার কাছে ফিরিয়ে দাও। যখন আমি আশ্রমে ছিলাম, অনাথ হয়েছিলাম, আমারও যে বাড়ি আছে, পরিবার আছে, আমার দিদি প্রথমবার আমাকে বুঝিয়েছিল। আমার দিদির জন্যই আমি এত ভালোবাসা এবং নিজের পরিবার পেয়েছি। আমার দিদিকে তুমি আমার কাছে ফিরিয়ে দাও। হ্যাঁ, ওই বিষধর সাপ শোভার রূপ ধরে আছে, তুইও জানিস। ও তোর বোনের কত সাংঘাতিক ক্ষতি করে দিতে পারে সেটা একমাত্র আমি জানি। ওইটা যদি তুই না চাস, এই যজ্ঞকে পরিপূর্ণ করতে হবে। শোভার মতন কতগুলো বিষাক্ত সাপকে এই যজ্ঞকুণ্ডে আহুতি দিতে হবে। এর মধ্যে আমার কি স্বার্থ আছে বল? মা, বাবা, পরিবার না থাকলেই কেউ অনাথ হয় না। একজনের মনকে বোঝার মানুষ না থাকলে তবেই সে অনাথ হয়। আমার জীবনে এখন যা কিছু হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না। আর যে মানুষটার সব বোঝা উচিত সেই মানুষটাও আমাকে অবিশ্বাস করছে, ভুল বুঝছে আমায়। আমার নিজের বলতে শুধু আমার দিদিই আছে। আমার দিদি এখন কোথায় আছে আমি জানি না। দিদি যেখানেই থাক আমার কাছে যেন ফিরে আসে। যত তাড়াতাড়ি সম্ভব আমার দিদিকে ফিরিয়ে দাও। মায়ের কথা, বাবার চরণ, গুরুর হাত ধরে থাকা মানুষ কোনোদিন রাস্তায় বিভ্রান্ত হয় না। আমায় ভরসা কর, আমি আছি শুধু তোদের উদ্ধার করার জন্য। এই পৃথিবীতে তোদেরকে কেউ নাশ করতে আসলে আমি তাদেরকে কিছুতেই ছাড়ব না। এই বিশ্বাসটা যদি তোর থেকে থাকে তবে আমি যা বলছি শোন। ঠিক আছে, তাহলে আপনি যা বলছেন যদি তাই সত্যি হয়ে থাকে আমি করব। আমি যে যজ্ঞটা করছি তার হোতা হয়ে তোকে বসতে হবে। তোর সামনে তোর বোনের জীবনকে খারাপ করা লোকেদের পুড়ে ছাই হয়ে যাওয়াটা তোকে দেখতে হবে। বিয়ে হলো একটা মেয়ের কাছে আশীর্বাদ, তার নতুন করে জন্ম হয়। কিন্তু আমার কাছে আমার বিয়েটা বিষের মতো হয়ে দাঁড়িয়েছে। আমি যে ভুলগুলো করিনি সেই ভুলের শাস্তি আমায় ভোগ করতে হচ্ছে। আর এই সব কথা বোঝার কেউ নেই আমার কাছে। আমার দিদি আশ্রমে আছে কি কারোর আশ্রয় আছে আমি জানি না। ওকে ফিরিয়ে দাও, দয়া করে আমার দিদিকে আমার কাছে ফিরিয়ে দাও। ঠিক আছে, আপনি বলুন আমাকে কি করতে হবে। ঠিক আছে, তাহলে এই মুহূর্তে এই স্থানে তোকে মানব রূপে ফিরিয়ে আনবো আমি। আওয়াহয়ামি, 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 আওয়াহয়ামি।
যা দেবসেনা, আমার নিজের তপস্যার পুরো শক্তি প্রয়োগ করে ব্রহ্মার সৃষ্টির প্রতিসৃষ্টি তৈরি করেছি। এখন তোকে নিজের রূপে ফিরে আসতে হলে সামনের যে নদীটা রয়েছে তাতে 3 বার ডুব দিতে হবে, তাহলেই তুই তোর রূপ ফিরে পাবি। আমার দিদি আশ্রমে আছে না অন্য কারোর আশ্রয় আছে আমি জানি না। ওকে ফিরিয়ে দাও, দয়া করে আমার দিদিকে ফিরিয়ে দাও। আমার দিদিকে আমার কাছে ফিরিয়ে দাও। সব ড্যাড? আরে হ্যাঁ বলছি তো, দোলনার খেলা তো হলো, এবারে এইটা দেখুন। আবার শুরু করলো। এইটাকে কি বলে সবাই জানেন, এটা নতুন কিছু নয়। এইটার ব্যাপারে বলছি, দোলনাতে বসে থাকা মানুষেরা হাতের ব্যবহার না করে ওনারা নিজেরা দুলে ওই নারকলের টুকরোটা খেতে হবে। যে এটা খেতে পারবে সেই এই গেমের উইনার হবে। ড্যাড, চ্যালেঞ্জিং স্টার রয়েছে অথচ চ্যালেঞ্জ করার মতো কেউ নেই। এসব চ্যালেঞ্জ পূরণ করার জন্য পাওয়ারফুল গেম করা উচিত। এসব কোনো খেলা হলো নাকি? তাহলে খেলাটা তুমিই শুরু করে দাও, প্রথম খেলাটাই শেষ খেলা হয়ে যাক। কারেক্ট। আরে আঙ্কেল, আমি এসব এমনিই বললাম, এসব আমার দ্বারা হবে না। প্রণব, আমি ভালো করেই জানি যে তুই অন্তত পারবি না। রাম, তুমি একবার চেষ্টা করে দেখবে? আরে না স্যার, আসলে আমি এটা কোনোদিন ট্রাই করিনি। আমি পারবো না। দীক্ষিত বাবু, আপনি? পুরুষোত্তম, যদি বলি দোলনায় দোল খেতে পারবে না, এমনি কথা বলবার সময় ইয়েস, একদম পাক্কা। পুরুষোত্তম, ও বলতে চাইছে যে আপনি করে দেখান। আমি ট্রাই করতে পারি, কিন্তু অন্যের খাবার বস্তু আমি খাবো না বলে প্রতিজ্ঞা করেছি। ঠিক ঠিক ড্যাড। ও আচ্ছা ঠিক আছে আঙ্কেল, খেলাতে কে জিতবে সেটা আপনি ভালো করে জানেন, কিন্তু জেতার জন্য কিভাবে খেলতে হবে সেটা কিন্তু আপনি দেখেননি। এখন খেলার লোক এলে কিভাবে খেলতে হয় সেটা আপনি দেখবেন। আসল জিতের মানেটা কি সেটা আপনি বুঝবেন। মায়ের আঁচলের তলায় থাকা এই ছেলেটা এই খেলায় দেওয়া চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করেছে।
আর ওর এই খেলার মজা দেখার জন্য আমরা সবাই এখন এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছি। নীলি, কি বলতে চাও তাড়াতাড়ি বলো। আন্টি, আর কে? আমার বিরাট। সরি, আই মিন আমাদের বিরাট। না নীলি, আমি খেলবো না। বিরাট, আমি তোমার ব্যাপারে এত কিছু বললাম। এখানে খেলে জেতার থেকে কথা বলে জেতার লোক অনেক বেশি আছে। সৎভাবে খেলে এই খেলায় জয় পাওয়া যায় না। এখানে মানুষ জেতার চেষ্টা করে তালি বা প্রশংসা পাওয়ার জন্য, কিন্তু জিতলে আসলে আত্মতৃপ্তি হওয়া উচিত, কিন্তু সেসব এখানে নেই। আয় দীপসেনা, আয়। সহস্র বর্ষ তপস্যা করা মানুষের ভাগ্যে যা জোটে না, তোর ভাগ্যে সেটাই জুটেছে। তোকে দিয়ে এই লোক কল্যাণ হোক। সারা জীবন তপস্যা করার মতো ধৈর্য আমার নেই, লোকের কল্যাণ করে বেড়ানোর মতন কোনো রকম ইচ্ছেও আমার নেই। আমার শুধু দরকার জননীকে। ও যেন ভালো থাকে, ও যেন শান্তিতে থাকে। ওর জীবনের সব সমস্যাগুলো সমাধান করতে হবে, ওর জীবনের সব খুশি ফিরিয়ে দিতে হবে। আপনি পারবেন সম্ভব করতে? এই নাম্বুদরীকে বিশ্বাস করে কেউ কোনোদিন ঠকেনি। আমার যদি ক্ষতি করার ইচ্ছে থাকতো তুই মানুষের রূপ ফিরে পেতিস না। এইখানে দুষ্ট লোকেদের ভালো হলে কারোর চিন্তা নেই, কিন্তু ভালো লোকেদের খারাপ হলেই চিন্তা। ওটা আমি চাই না বলেই দুষ্ট জিনিসের এই ভূমিতে কোনো স্থান নেই। সেই জন্যই এই যজ্ঞ। বিজয়ী ভব। আশীর্বাদ করুন গুরুদেব। তোর মঙ্গল হোক। ওইখানে বস। জননী, দেখ, আঙ্কেল, আন্টি, ফ্রেন্ড, দিদি, ভাই, শুধু এরাই নয়, নীলি হয়ে তুই কোন পরিস্থিতিতে আছিস আমি সেটা বুঝতে পারছি, কিন্তু একটা মেয়ে হয়েও আমি তোর মনের অবস্থাটা বুঝতে পারছি। দেখ, জেনে বুঝে হোক বা না জেনেই হোক, বাট যেটা হওয়ার সেটাই কিন্তু হয়েছে, আর এটাই সত্যি। কি হয়ে গেছে? হ্যাঁ, এনগেজমেন্ট জননী। দেখ, ভালোবেসে নিজের প্রেমিককে যদি বিয়ে করতে না পারা যায়, তার মানে এটা নয় যে বিয়ের পর ওরা সুখে শান্তিতে থাকবে না, তাই না? দেখ, ভালোবাসা তোর হাত ছেড়ে দিলেও সৌভাগ্য হাত ধরে আছে। রাম একদম রামচন্দ্রের মতো তোকে ভীষণ ভালোবাসে। আই হোপ তুই যদি ওকে বিয়ে করিস লাইফে ভীষণ হ্যাপি হবি। হ্যাঁ,
ওর বাড়ির লোকেরা তো আমার বৌমা বলে বিয়ের আগে থেকেই শুরু করে দিয়েছে। আর বিয়ে হয়ে গেলে তো তোকে নিজের বাবা মায়ের থেকেও অনেক বেশি ভালোবাসবে। হ্যাঁ, তোর বিরাটকে ভুলতে হয়তো একটু কষ্ট হবে, কিন্তু না ভুলেও তো কোনো রাস্তা নেই, তাই না? আসলে এনগেজমেন্ট হওয়ার পরেও তুই যদি মনে বিরাটকে রেখে দিস, তাহলে লোকেরা তোর ক্যারেক্টারের ব্যাপারে কি বলবে বল? সোনাকে যতই পেটানো হোক, সোনা সোনাই থাকে। এইটা ভালো করে জেনে রাখ, বুঝলি? ও, তুই নিজেকে সার্টিফিকেট দিচ্ছিস? দেখ নীলি, কোনো সার্টিফিকেটের জন্য আমি আমার জীবন চালাই না। আমি কি সেটা আমি নিজে খুব ভালো করে জানি। শুধু আমার ব্যাপারে না, তোর ব্যাপারেও ভালো করে জানি। তুই আজকে এখানে কেন এসেছিস, আমার সামনে সব কথা কেন বলছিস, সেটাও আমি ভালো করে জানি। কি জানিস তুই? আমার আর বিরাটের মধ্যে ঝগড়া বাঁধানোর চেষ্টা করছিস। ওর মনে আমার ব্যাপারে ইচ্ছে করে খারাপ জিনিস ঢোকাতে চাইছিস। ছেড়ে দে সব। আমার মনে শুধু একজনই আছে, আর সেটা বিরাট। কিন্তু তোর তো এনগেজমেন্ট হয়ে গেছে। আমি তোর কাছে প্রমাণ করতে বাধ্য নই আমি এনগেজমেন্ট করিনি। জননী, বেচারা রাম চাতকের মতো অপেক্ষা করছে, আর ওর ভাগের বৃষ্টি হলি তুই। কতদিন আর নিজেকে তুই আকাশে লুকিয়ে রাখবি বল? আকাশ থেকে পৃথিবীর বুকে শুধু বৃষ্টিই পড়ে না, বজ্রপাতও হয়। বৃষ্টি পড়লে পৃথিবী সবুজ হয়, কিন্তু বজ্রপাত হলে সব ধ্বংস হয়। জোর করে মিথ্যে বলে কারোর জীবন খারাপ করার চেষ্টা করিস না। আমিও তো সেই কথাই বলছি। এখন তোর রাস্তাটা আলাদা, আর সেই রাস্তার মানুষটাও আলাদা। এখন বরং তুই বিরাটকে আমার জন্য ছেড়ে দে। ছি, আমি কোনোদিন ভাবতেও পারিনি তুই এতটা নোংরা নিলি। আর একটা কথা ভালো করে জেনে রাখ, দেখুন, ওদের দুজনকেই আমরা খুঁজছিলাম না, আর দেখুন ওরা এখানে দাঁড়িয়ে গল্প করছে। জননী, তোমাকে আমি কত খুঁজছিলাম জানো? এখন তো তোমার সব দায়িত্বই আমার। কি দায়িত্ব বলুন? এই নাও, এটা তোমার জন্য এনেছি মা, ধরো। ওম রিং ক্লিং ফট। দেবসেনা, আমি মন্ত্র বলা শুরু করছি, তুই ঘি দিতে থাক। ওম স্কন্দায় নমঃ স্বাহা। ওম গুহায় নমঃ স্বাহা। ওম পিঙ্গলায় নমঃ স্বাহা। ওম বিষৎকুজায় নমঃ স্বাহা। ওম শক্তিধরায় নমঃ স্বাহা। এটা কি জিনিস জানো মা? এটা আমাদের বাড়ির গৌরব। আমাদের বাড়ির বৌমা হয়ে আসা মেয়েকে আমরা এটা দিয়ে থাকি। এটা তোকে বাড়িতেই দিতে পারতাম, কিন্তু আজ দিনটা ভালো, একটা পুণ্যক্ষেত্রে দাঁড়িয়ে আছি, সেই জন্য সব দিক ভেবেই তোমাকে এটা দিলাম। আপনি আমায় বৌমা বললেন? এখনো বৌমা হওনি বলে ভাবছো তো? আমরা হবু বৌমাকে এটা দিতে পারি। দেখো মা জননী, প্রত্যেক শাশুড়ি একসময় বৌমা হয়ে আসে, কিন্তু শাশুড়ি হবার পরে বৌমার কষ্ট মনে রাখে না। কিন্তু আমি অমন শাশুড়ি নই। তোমার যেমন ইচ্ছে তুমি তেমন করেই থাকবে মা, হাসি খুশি থাকবে। আর মা, তুমি যদি সুখে থাকো তাহলে আমাদের বাড়িতেও আনন্দ থাকবে সব সময়। আমি শুধু এইটুকুই চাই, তোমাকে সংসারের কোনো কিছুই করতে হবে না। এই যুগে আপনার মতো লোক আছে বলে আমার বিশ্বাস হয় না। সময় বদলায়নি রাজেশ্বরী, সময়ের সাথে তাল মিলিয়ে আমরাই বদলে গেছি, বুঝলে? জননী, মেয়েরা মা হয়, স্ত্রী হয়, কাজের মেয়ে হয়, সেবিকা হয়, গোলাম হয়,
বিয়ের পর মেয়েরা ঘরের লক্ষ্মী হয়, কিন্তু আমি তোমাকে আগেই সেই জায়গাটা দিয়ে দিচ্ছি। শুধু বাড়ির লক্ষ্মী নয়, বাড়ির দায়িত্বটাও তোমাকে নিতে হবে। এটা আমাদের বাড়ির গৌরব, আমার ছেলে, আর এটার দায়িত্ব তোমার হাতেই তুলে দিলাম। এবার এই দুজনের দায়িত্ব কিন্তু তোমাকেই নিতে হবে। আসলে এটা জননী, এইসব কি কথা বলছিস তুই? উনি কত ভালোবেসে তোকে এটা দিচ্ছেন বলতো, আর লাগবে না বলে তুই ওনার মনে কষ্ট দিচ্ছিস? নে ওটা। শোনো মা, ঐশ্বর্য হোক বা সৌভাগ্য হোক, আমরা চাইলেই আসে না। তাই যখন আসে সেটা নিয়ে নেওয়া উচিত। ওনার সম্মান করে এটা নিয়ে নাও। শোনো জননী, খেলা সবে শুরু হয়েছে, এখন অনেক কিছু বাকি আছে। চলো নিধি।